আশেপাশের পরিবেশ যদি সুন্দর থাকে, গুছানো থাকে, তাহলে মন এমনিতেই ভালো থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাস্তায় বের হয়েছিলাম কেক খাইতে। তো দেখলাম আশেপাশে চায়নাতে এই যে কেকের ডেমোগুলা দেখতেছেন, সমস্তগুলা কেক হলো প্লাস্টিকের কেক। তাদেরকে অর্ডার দিলে তারা হুবহু এরকম বানায় দিবে। আমার তাদের এই কনসেপ্টটা অনেক অনেক ভালো লাগে। তারা আগে থেকে কোনো কিছু প্রিপেয়ার করে রাখে না, কাস্টমার আসলে অর্ডার দেওয়ার পর 20 থেকে 30 মিনিট তারা সময় নেয়, তারপর তারা বানায় দেয়। আইস বাংলাদেশে এই ট্রেন্ডটা ফলো করতো। তাদের এখানে দেখেন জুস বলেন, ফ্রুট সালাদ বলেন, কোনো কিছুই কিন্তু আগে থেকে রেডি করা না। সব কিছু এভাবে স্তরে স্তরে সাজানো রাখা সামনের ডিসপ্লেতে, যার যেটা ভালো লাগে সে দেখে খেয়ে নেবে। এই জিনিসটা আমার মনে হয় এই কনসেপ্টটা বাংলাদেশেও ফলো করা উচিত। যারা খাবারগুলো আগে বানায় রাখে, খাবারগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে, ইভেন অনেক জীবাণু এগুলোর মধ্যে অ্যাড হয়, যা আমরা খাই আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমার হঠাৎ করে এত ফ্রেশ তরমুজ দেখে তরমুজ খাইতে মন চাইলো, তো আমি এক বক্স তরমুজ নিলাম। তরমুজ নিয়ে খাইতে খাইতে গেলাম ইউনিভার্সিটির ভেতরে। আমার ইউনিভার্সিটির ভেতরের একটা অংশে জায়গায় এইখানে কৃষি কাজ এত সুন্দরভাবে ফুটায় তুলছে তারা। এই যে সরিষা ফুলের গাছ, আমার তো দেখে একবারের জন্য মনে হয়নি যে এটা আমার দেশের বাহিরে। এইটা দেখে আমার সর্বপ্রথম এটা মনে হয়েছে যে আমি বাংলাদেশে আছি, বা বাংলাদেশের কোনো একটা সরিষা ফুলের বাগান। আমি কখনোই বাংলাদেশে থাকতে কোনো সরিষা ফুলের বাগানে কখনো যাইনি। আজকেও আমার হয়তো যাওয়া হতো না। ইউনিভার্সিটিতে একটা কাজে গেছিলাম। ইউনিভার্সিটির আমার যে টিচার্স ভবন আছে তার ঠিক অপর পাশে এত সুন্দর অনেক জায়গা নেই। আমি দূর থেকে ভাবছিলাম যে অল্প একটু জায়গা নিয়ে, দেখলাম যে কাছে আসার পর পুরা একটা জায়গা নিয়ে, অনেক অনেক জায়গা নিয়ে এই সরিষা ফুলের গাছ লাগানো। অনেক স্টুডেন্টরা আসতেছে, ছবি তুলতেছে। এই জিনিসটা দেখতেই কতটা ভালো লাগে ভাবেন। আসলে তাদের দেশের জায়গা, ইউনিভার্সিটির যে জায়গাগুলো, তারা অনেক অনেক জায়গা নিয়ে এক একটা ইউনিভার্সিটি তৈরি হয়, তাই হয়তো তারা অনেক কিছু চাইলেই পসিবল হয়। তাদের কনসেপ্টও ভালো থাকে। আর আমাদের দেশের যখন ইউনিভার্সিটিগুলো তৈরি হয়, এত আয়তনে হয়তো এত বিশাল থাকে না, জায়গার পরিমাণও কম থাকে। কনসেপ্টও হয়তো আরেকটু ডেভেলপ করা উচিত, কারণ তাদের ইউনিভার্সিটিগুলো আর আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে হিউজ ডিফারেন্ট। অর্গানাইজেশনের একটা ব্যাপার থাকে, যেটা আমাদের দেশে আরও ডেভেলপ করতে হবে। যাই হোক, এই সরিষা ফুলের গাছ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। স্টুডেন্টরা চাইলে বিকেলবেলা আসতে পারবে, এখানে দাঁড়ায় ছবি তুলতে পারবে তাদের ইচ্ছে মতো। জায়গাটা অনেক সুন্দর, কোনো ধরাবাঁধার কোনো নিয়ম নাই, কোনো রেস্ট্রিকশন নাই। তবে একটা নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে, সেটা আপনার কমন সেন্স, যে আপনি গাছগুলোকে নষ্ট করবেন না, গাছগুলোকে সুন্দর রাখতে হবে, কারণ তারা এগুলো নিয়ে পর্যবেক্ষণ করে, তারা এগুলোর উপর অনেক রিসার্চ করে। এইটা মূলত তাদের স্টুডেন্টের রিসার্চের জন্য আর কি এই পুরা সরিষা ফুলের গাছের বাগানটা করা। তো যাই হোক, ইউনিভার্সিটির কাজ যেহেতু শেষ, আমি অ্যাকচুয়ালি আমার বাসা থেকে আমি যেখানে থাকি, আমার ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস, তো আমি আজকে মূলত মেইন ক্যাম্পাসে গেছিলাম। এটা আমার বাসা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। তো ওই জায়গাতে আমার এই জন্য ভালো লাগে, রাস্তার পাশে এত ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, একদম বাংলাদেশের যে ব্যানে বলা যায় ওরকম ছোট ছোট, তারপর আপনার মিনি ট্রাকগুলোতে পাওয়া যায়, তারা এরকম শাকসবজি নিয়ে আসে, তারা বিক্রি করে। আমার জিনিসটা দেখে খুবই ভালো লাগে। এখানকার বেশিরভাগ বয়স্ক মানুষরা শাকসবজি বিক্রি করে রাস্তার পাশে, আর একদম ফ্রেশ, দাম অনেক অনেক কম অন্য জায়গার তুলনায়। আপনি যদি এই সুপার শপে এই টমেটোগুলো যদি আমি নিতে চাইতাম, এখানে হয়তো আপনার 6 টাকা করে কেজি, 5 টাকা করে কেজি, বাট এখানে 3.5 টাকা করে কেজি। আর শশাগুলোর কেজি ছিল 2 টাকা করে। মানে আপনার সুপার শপের অর্ধেকের তুলনায় অর্ধেকের দাম এখানে। আর এখানে ফ্রেশ সবজিগুলোও পাওয়া যায়, দেখেও খুব ভালো লাগে। কয়েকটা জিনিস এখানে দেখলাম, যে এখানকার কালো ডিম, আমি না এই চায়নার এই কনসেপ্টটা বুঝি না, বা এখানকার অনেকে সিদ্ধ ডিম খায়, আনফার্টাইল অবস্থায় যেগুলো থাকে এগুলা ওরা খায়, আবার ফার্টাইল অবস্থায় খায়। আমি আসলে এগুলা হিসাব বুঝি না, হয়তো তাদের এটা কালচার, তাদের ভালো লাগে, তারা এটাকে অনেক পুষ্টি সম্পন্ন মনে করে, যেটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। এটা তাদের কনসেপ্ট হতে পারে। কিন্তু এখানে কিছু ডিম দেখলাম যেগুলো অনেক বড়, এগুলোকে রাজহাঁসের ডিম হয়তো বা বলে। আমার এগুলা নেওয়া হয়নি, হাঁসের ডিমও ছিল। আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বীজ দেখতেছিলাম। এগুলো হলো সানফ্লাওয়ার বীজ, অনেক ধরনের বীজ, যেগুলো শরীরের জন্য অনেক ভালো। তো আমার মনে হলো যে আমার কেক খাওয়া দরকার, কয়েকটা কেক নিলাম। তারা এখানে অনেক ধরনের পেস্ট্রি বিক্রি করে, বাট সবগুলো ঢেকে রাখছে। এই জিনিসটা ভালো লাগছে, যে ঢেকে রাখলে হয়তো বাহিরের ধুলাবালি ওগুলো পড়বে না, খাবারগুলো নষ্ট হবে না, খাবারগুলো অনেকক্ষণ ভালো থাকবে। বাট রাস্তার পাশে এরকম ফ্রেশ খাবার যদি পাওয়া যায়, সুপার শপে কেন যাব?
আমার সুপার শপ থেকে রাস্তার এরকম পাশ থেকে দেখেন কি সুন্দর শাক, এগুলা সব শাক একটা করে, এতগুলা ধনেপাতা একটা করে, পালং শাক যা দেখবেন, এই যে দেখেন সমস্ত বৃদ্ধ বয়স্ক মহিলারা তারা এই জিনিসগুলো বিক্রি করতেছে, দেখতেও ভালো লাগে। আর তাছাড়া আমাদের বাংলাদেশে যেটা খুবই রেয়ার পাওয়া যায় লেমন গ্রাস, এখানে চাইনিজরা লেমন গ্রাস কেজি হিসাবে বিক্রি করে, কারণ তারা এটা তাদের স্যুপ যাই বলেন সব কিছুতে তারা লেমন গ্রাসটা ইউজ করে। লেমন গ্রাস হজমে অনেক কিছুতে সাহায্য করে। তো যেই বাসায় যাচ্ছি, তো বাসায় যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা ক্রস করার পর দেখলাম এই লোক মনের আনন্দে গান গাইতেছে। আর তার এমন না যে তার গান কেউ শুনতেছে বা তার আশেপাশে অনেক দর্শক, সে তার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতেছে। আশেপাশে একটু ঘুরে দেখলাম কোথাও কেউ নেই, তার গান কেউ শুনতেছেও না, তার গান কেউ দেখার জন্য কেউ লাইনও ধরে নাই, সে নিজেই গাচ্ছে, নিজেই আনন্দ করতেছে।